ঘরে জল পড়ে ঘুমানোর সময় কখনো ভিজেছো? এই জেঠিমা এখন বৃষ্টি আসলে ঘুমোতে পারে না। আজকে ওনার দুনিয়াতে থেকেও কেউ নেই, আর যারা আছে তারা অনেকটাই দূরে। তাই তো আমিই ছুটি ওনার পাশে। তবে এটা গর্ব করে বলছি না যে আমি কেন যাই আর কেন ক্রেডিট নিচ্ছি, সেটা না। তবে আমাকে বলে তাই আমি যাই। সরকারের থেকে কে সুযোগ সুবিধা পায় কখনো দেখিনি। তবে মন চায় যদি নিজে কিছুটা সরকার হয়ে যেতাম। একটা অদ্ভুত গল্প শোনাবো, উনারই জীবনের কিছু কাহিনী। উনার জীবনে সবকিছুই ছিল, তবে আজকে কিছুই নেই বলতে গেলে। আমারই বয়সী একটা ছেলে ছিল ওনার, কিন্তু বাইরে গিয়ে আর আসা হয়নি, মারা গিয়েছে ওইখানে। ওনার কিন্তু 6টা মেয়ে, কিন্তু ঠিক করে ওরাও আসতে পারে না। তার কারণ পরের বাড়ি তো পরের বাড়ি মনে হয়। মা আমার অসুস্থ হয়ে আছে, খবরটা পেলেও হয়তো ঠিক করে ওরা আসতে পারে না। এই জগতে যেরকম টাকার মূল্যটা অনেক, টাকা দিয়ে সবকিছুই হয়, কিন্তু শেষমেশ গিয়ে দেখবে হিসাবটা, একটা ভালোবাসা যদি না থাকে না, তখন হিসাবটা কোথায় গিয়ে জানি মিলে না। তাই আমরা কম বয়সে হয়তো অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু যখনই আমরা হুচুট জীবনে কিছু ধাক্কা খাই, তখন সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারি। মেয়েদের আর ছেলেদের জীবনটা তখনই হয়তো বোঝা যায় যখন তাদের বিয়েটা হয়। স্কুল জীবনটা সবারই থাকে, তবে সেটা মনে হয় একটা গল্প আর একটা স্বপ্ন। কিন্তু বাস্তব জীবনটা হচ্ছে মনে হয় বিয়ের পর, যেখানে দায়িত্ব দুজনেরই থাকে। ছেলেদের এক দায়িত্ব, মেয়েদের এক দায়িত্ব। তার মাঝখানে মেয়েরা তার বাপের বাড়িতে কিভাবে যাবে, সেই ব্যালেন্সটা খুবই কম মেয়েদের ভাগ্যে জোটে। আর আমার মনে হয় তুমি যেরকমটা কর্ম করবে সেরকমটা ফল পাবে। তাই ইয়াং বয়সে থাকতে সেরকম কর্ম করো না। এখনকার মডার্ন মেয়েদেরকে মেয়ে হয়ে হয়তো তুমি এখন জিনিসটা বুঝবে না। যদি অভিজ্ঞতা নিতে চাও, তাহলে যে বিয়ে হয়েছে 2 বছর 1 বছর, তাদেরকে জিজ্ঞাসা করে দেখো জীবনটা কিরকম। গল্প মনে হলো সত্যি, বাকিটা তোমরা বলবে।